ঠিক আছে নয়। যে বাবা সকালবেলা গরু নাঙ্গল দিয়ে বিলে চলে গেছে, আপনাকে পথে গিয়ে সেই বাবা ধ্বংস হয়ে গেছে। আপনাকে পথে গিয়ে বাবার গায়ে গেঞ্জি চুপে নেই, বাবার গায়ে ফোটা ফোটা গেঞ্জি পিছনে সিরাজটা চোখের মতো পড়েছে, বাবার তবু গেঞ্জি পাল্টায়নি। আপনার সন্তান আব্দুর রহমান তোমাকে মানুষ করতে গিয়ে সেই বাবা ধ্বংস হয়ে যাচ্ছে, আর সেই বাবা আজকে তোমাকে মানুষ করে পড়াশোনা করেছে, ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, তোমাকে বড় জজ ব্যারিস্টার বানালো, আর তুমি শহরে পড়ে থাকতে থাকায় তোমার বেটার বাড়িতে তুমি পড়ে থাকলে, আর তুমি বাবার একদিন খবর নিও না তোমার বাপটা বছর ধরে মাসের ধারে ভিতর কি অবস্থায় আছে। এই আয়াতের একটি সার্বভৌম একটি কথা এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং বলেছেন, তাফসীরে আসর মানে বলা হয়েছে যে অখিজ নকমা পূর্বপ্রায় তাদের প্রতি বিনয়রত থাকো, মানে কি করো, পিতামাতার সঙ্গে বিনয়রত থাকো, নম্র হও, ভদ্র হও, তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা বলো না। এরপরে বলছে বলো, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি দয়া করো যেমনটি দয়া করেছিল আমার বাবা মা। আমার কথা বলার ভাষ্য ছিল না, আমি কান্না করেছি, আমি মুঠে গলা করে খেয়েছি, পায়খানা খেতেছি, আমি নিজের পায়খানা নিজে খাচ্ছিলাম, আমার মা আমাকে তুলে ওই অপরিষ্কার জিনিসে আমাকে তুলে তুলে দিয়েছে। শীতের রাত্রে আমার কোনো কথা ছিল না, মা সারা রাত জাগেছিল, ওই শীতের জায়গাতে আপনাকে রাখেনি। আব্দুর রহমান রে, তোমাকে আমি একটা কষ্ট দিই আব্দুর রহমান, ও তুমি পেশাব করেছিলে, তোমার পেশাবের জায়গায় আমি মা ওখানে শুয়েছিলাম, আর তুমি সন্তান আমার বুকে রেখেছিলাম, সারা রাত্রি চলে যায় মার পেশাবের উপরে। ও আব্দুর রহমান, তুমি শুনে রাখো, তুমি ঢাকায় পড়াশোনা করছিলে, আমার খাওয়ার জিনিস আমি একটাও খাই না, আমার পড়ার জিনিস আমি একটাও পড়ি না, আমার লুঙ্গি ছিঁড়ে গেছে, আমার পায়ে স্যান্ডেল নাই, আমি মাটির মধ্যে ওই ঘুরে আসার উপর সলা আদায় করেছিলাম আব্দুর রহমান। আর আজকে তুমি বক্স খাটের উপর তুমি শুয়ে আছো, তোমার বেটার বউকে নিয়ে, তোমার বউকে তুমি বক্সে শুয়ে আছো, আর শীতের বেলায় তুমি আমাকে বাইরে রেখে, তোমার মাকে বাইরে রেখে ওই ঘরে ঘুমাও। এমন এই সমাজে আছে না? আছে। কথা বলেন আছে না? নাই। বাপকে বাপ করে বলে না। তুমি পরীক্ষা ফিরে দিতে পারো, তুমি কিসের বাপ? তুমি আজকে সাইকেল দিতে পারো, তুমি কিসের বাপ? তুমি আজকে আমাকে টাকা দিতে পারো, কিসের বাপ? তুমি আজকে আমাকে জামা পায়জামা কিনে দিতে পারো, তুমি কিসের বাপ? তুমি আমার বাপই না। একদিনে বাপ অস্বীকার করে দিয়ে চলে গেল। এই জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছে, ওই দিনে আপনাকে বলা হবে, সূরা আন-নাস ৮০ নম্বর সূরা ৩৪-৩৫ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। সেদিন আল্লাহ তাআলা বলছেন, উম্মি ওয়া আবিহি, সেদিন বলবে স্বামী তার স্ত্রী কোনো কাজে আসবে না, কোনো পরিচয় দেবে না, রে আমার যে স্ত্রী শুধু দুনিয়াতে কোনো পরিচয় থাকবে না। সন্তান তার বাবাকে বলবে আমার সন্তান নয়, কি বললেন, তুমি আমার সন্তানই না, তুমি আমার পিতা না। ভাই তার বোনকে বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, পরিচয় দেবে না। ভাই তার বোনকে এত মহব্বত করে তুমি এত তাকে ভাই বানাবে তুমি। সেই দিন আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সেই দিন কিন্তু কেউ কারো থাকবে না। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা এর মধ্যে এই জায়গায় বুঝিয়েছেন, তোমার সন্তানেরা তোমাদের পিতামাতার উপর নম্র হও, ভদ্র হও। যুবক ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন তাদের উভয়ের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে। পাখি যখন তার বাচ্চাদেরকে, আপনারা জানেন পাখি কি বলে, বাসায় দিন দেয় না, বাসায় দিন দেয়, দিন দেওয়ার পরে বাচ্চা ফুটানো হয়। এই পাখির কথা বলা হয়েছে তাফসীরের ভিতরে, পাখি যখন তার বাচ্চাদেরকে নিজ করুণায় ছায়ায় রাখতে চায়, তখন তাদের জন্য নিজের ডানাকে নত করে দেয়। কি করে দেয়? মুরগির বাচ্চা, খেয়াল করেন ভাই, খরচটা বাইরে দেয় না। যার বাড়িতে মুরগি আছে, এই বৃষ্টির সময় দেখবে যতগুলো মুরগির বাচ্চা চ্যাঁচড় করবে, ওই বৃষ্টি গাইতে পড়তে দেয় না। মা মুরগিটা সুন্দর করে ডানা ফেলে দিয়ে ওই বাচ্চাগুলো, ৭-৮-১০টা বাচ্চাগুলো ওই পাখার ভেতরে আগলে ফেলে দিয়ে থাকে। বলেন কথা ঠিক না? ঠিক। তাফসীর কারণ বলেন, তাফসীর করেন, এই কারণে বলা হয়েছে এভাবে করে বাচ্চাদেরকে পুরোনো ছায়া রাখতে চায়, তখন তাদের জন্য নিজের ডানাকে নত করে দেয়। অর্থাৎ তুমি পিতামাতার জন্য তাদের সাথে উত্তম করুণা সত্য আচরণ করো,
যেন তোমার পিতা মাতা যেন তোমার কাছে আগে রাখার মতো হয়, মুরগির বাচ্চার মতো সুন্দর করে তাদের যখন বার্ধক্য উপনীত হয় তাদের বুদ্ধি কমে যায়। তাদের বাবা আছে দেখবেন শৈশবে তুমি এমন কান্না করেছো, পায়খানা খেয়েছো, মুখের উপর ছিলে, এমন ভাবে যখন তোমার বাবার বুদ্ধি যখন কমে যাবে রে, যখন বার্ধক্য উপনীত হবে দেখে প্রসব প্রসাবক যেমন শিশু ছিল, শিশুর মতো তোমার বাবা ওই সময় হয়ে যাবে। এমন দায়িত্ব থাকা তোমাকে তুমি যখন সন্তান ছিলে তোমার বাবা তোমাকে খেদমত করেছে, লালন পালন করেছে, পড়াশোনা করেছে, সব কিছু দায়িত্ব দিয়েছে তোমার প্রতি তোমার পিতা মাতা।